ওয়েলকাম টু আনাদার ব্লগ অ্যান্ড আনাদার ভিডিওতে সকলকে স্বাগতম। তো আজকের ভিডিওর মেন টপিক হচ্ছে আজ যাব আমি বাবাইদার দোকান, মানে কিছু মাছের টোপ বানাতে। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর সামনে দেখা হচ্ছে। তো ফাইনালি আমি বাবাইদার দোকান চলে এসেছি আর তোমাদেরকে ব্যাক সাইডে দেখাচ্ছি বাবাইদার দোকানটা। আর এখন আমরা কিছু টোপ বানাবো, টোপ আর চার। তো বাবাইদার দোকানটা একবার দেখিয়ে দিই তোমাদেরকে। আর এটা হচ্ছে মিরিকপাড়া মোড়ে, ঠিক আছে? তোমাদেরকে আমি ব্যাক সাইডটাও দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে এইদিকে বলছি বাজার থেকে আসতে হবে, আর এটা মসজিদের পাশেই হচ্ছে বাবাজার দোকান। এটা বাবাজার দোকান আর সামনে ওইদিকে মিরিকপাড়া মোড়। এটা হচ্ছে দাদার দোকান। বাবাজা আজকে কিসের টোপ বানাচ্ছ? আজকে হবে স্পেশাল কাতলা আর তারপরে হবে রুই মিরিক। তো চলো ভিডিওটা দেখতে থাকো আর সামনে দেখো। তো আমাদের প্রথমে যাচ্ছে এখন রসগোল্লা আর একটু মিষ্টি রস, তারপর নারকেল তেল আর ঘি। মধুটা দে। মধু, নারকেল পাতা দেওয়া। নারকেল পাতা, নারকেল কোরমা, এরপর ভালো করে এটা মিক্স করতে হবে। পোলাও যাচ্ছে, লাল বাকর, সাদা বাকর, ছোলার ছাতু, মশলাটা ঘুরতে যাবে। মশলাটা এটা কি ওর নাম হয়? মশলাটা মশলা ছাতু। ঘুরতে যাবে। ভুট্টা, এটা ভুট্টা। ভুট্টা, ভুট্টার ছাতু। এটাকে ভালো করে মিক্স করে একটু ডাস্ট করে নিয়ে দেবো। তো এটা আমাদের বলো, মানে একটু পালিশ হচ্ছে। ঠিক আছে। নারকেলটা তো এর মধ্যে যাবে নারকেল ডাস্ট। তো অবশেষে আমাদের টোপ বানানো কমপ্লিট। এবার আমরা টোপটা প্যাকিং করে নেব। এরপর আমাদের চার রেডি হচ্ছে। তো আমরা একটু চারের প্রসেসটা একটু দেখে নিই কীভাবে বানায় না বানায়।
তো ফাইনালি আমাদের চার কমপ্লিট। রুই মিরিক কাতলা 3 রকমই আসবে এই চারে। আচ্ছা, তো বাবাইদা মানে তোমার দোকানে কি কি পাওয়া যায়? এখানে চার, স্পেশাল কাতলার চার, রুই মিরিকের চার, কাতলার স্পেশাল টোপ, রুই মিরিকের টোপ, হুইল, ছিপ, যাবতীয় যা জিনিস সব কিছু এখানে পাবেন। দেখতেও পেয়েছেন, দেখিয়েছে আপনাদেরকে। আর রেট কেমন কি আছে? রেট বিভিন্ন দামের, রেট তো ওইভাবে বলা যায় না, আচ্ছা। প্রত্যেকটা রেট আলাদা আলাদা হতে পারে। কাস্টমারদেরকে একটা জিনিসই বলবো, আগে জিনিসগুলো দেখুন ভালো করে, তারপরে আপনারা রেটের দিকে যাবেন। ভালো জিনিসটা আগে দেখুন, রেটটা কোনো বড় কথা নয়। রেট দেখে জিনিস কিনতে গেলে অনেক সময় মানুষ ঠকে। কম দামেও অনেক জিনিস পাওয়া যায়, কিন্তু সেগুলো ঠিক জায়গায় হয় না। অনেক কলের, যেমন কোনটা বুস্ট কল, কোনটা বিয়ারিং কল, এগুলো অনেকে বোঝে না, অনেকে আলাদা আলাদা দাম নিয়ে নেয়, কমেও অনেক সময় হয়। ওইভাবে রেট দেখতে যাবেন না, জিনিসটা আগে পরখ করুন যে জিনিসটা ঠিক আছে নাকি, তারপরে। আর ঠিকানাটা কোথায়? আমার দোকান হচ্ছে গলসি মিরিকপাড়া মসজিদের পাশে, হবি পয়েন্ট গলসি আমার দোকানের নাম। আমি নাকি শুনেছি যে বর্ধমান রেটে তুমি মাল দিচ্ছ এখানে বলছিতে? বর্ধমানের সব রেটে গলসিতে মাল দেওয়া যায় না, কারণ ক্যারিং কস্ট কিছু থাকে, তারপরে কিছু বাধ্যবাধকতা থাকে ওখানে আনতে গেলে, টোটো ভাড়া বা কিছু। কিন্তু হ্যাঁ, মোটামুটি বর্ধমানের রেটের কাছাকাছি মাল পাবেন। আর তোমার এইটুকু। দোকানে আসতে গেলে গলসি থেকে কোন দিকে আসতে হবে? হ্যাঁ, গলসিতে যদি আমার দোকানে আসতে হয় তাহলে আপনারা গলসি বাস স্ট্যান্ডে নেমে যে কোনো টোটোওয়ালাকে বলবেন যে গলসি মসজিদের পাশে যে মাছের অ্যাকুরিয়াম বা চারের দোকান আছে, যাব, টোটোওয়ালা দেখিয়ে দেবে। বা আপনারা যে কোনো বলবেন যে মিরিকপাড়া মসজিদের পাশে যাব, যে কাউকে জিজ্ঞাসা করবেন আপনারা দেখিয়ে দেবেন। আর কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেওয়া হবে, আপনারা কল করে নিতে পারেন। এখানে পিমড়ের ডিম পেয়ে যাবেন, পিমড়ের ডিম থাকে সব সময়। তাছাড়া ল্যান্ডিং বা যাবতীয় যা জিনিস মাছ ধরার, সেগুলো সবই থাকে। দাদার কাছে সব জিনিসই শুনলে, কেউ যদি আসতে চাও তো অবশ্যই চলে আসবে দাদার দোকান। আর আমি ডিসক্রিপশনে দাদার ফোন নাম্বারটা দিয়ে দেবো, আর দোকানের অ্যাড্রেসটাও দিয়ে দেবো। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট একটা।